শিউলি ফুল গাছটা কত বড় হয়ে গেছে বলো। এই শিউলি ফুল গাছ খুব তাড়াতাড়ি বাড়ায়। কিছু হবে না তো, কাটছো যে মরে যাবে না তো গাছটা। কতটা পরিষ্কার হলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর ঝকঝক করছে। এখন কি জঙ্গল হয়েছে, বর্ষায় একবার পরিষ্কার করা হয়েছিল, আবার দেখো এই জায়গাটা তো মানে এত জঙ্গল হয়েছিল, সব টাইম ফুল গাছের জঙ্গলগুলো হয়েছিল। দেখো এখন আর ফুল গাছ বলতে তেমন কোনো গাছই নেই, এই সাদা ফুল গাছে ফুল ফুটেছে দেখো। হলো হলো। কত দিতে হবে? 300। 300 একটা জনের দাম? হ্যাঁ এত কি নোংরা ছিল নাকি তাই? দেখো এত জঙ্গল ছিল না? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল বাজে 7টা আর এখন আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল দেখছো তো বড়মশাই জঙ্গলগুলো পরিষ্কার করছিল, তো অনেক জঙ্গল ছিল, তো জঙ্গল সব পরিষ্কার করেছে। এখন ফুল গাছ লাগানো হবে, পুরনো ফুল গাছগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি চলে এসেছি বাসন মাজতে, বাসন টাসন ধুয়ে নিয়ে এখন অনেক কাজ পড়ে রয়েছে। সকাল 7টা থেকে টাইম কলে জল আসে, ওই জন্য একটু বেলা করে বাসনগুলো ধুয়ে নিই। কল পাম্প করে ধুতে একটু কষ্ট হয়। দেখতে দেখতে শীত তো পড়েই গেল, এবার শীতের ফুল গাছগুলো লাগাতে হবে, এই জন্য জঙ্গলগুলো সব পরিষ্কার করে দেওয়া হলো। তো একদিন নার্সারিতে গিয়ে সব ফুল গাছ নিয়ে আসতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজগুলো মনে হয় কত তাড়াতাড়ি এগিয়ে যায়, আর যেদিনে না একটু বেলা হয় সেদিনই মনে হচ্ছে কাজ কিছুতেই এগোতে চায় না। সারা দিনে সব ওলটপালট হয়ে যায়, কোনটা আগে করব কোনটা পরে করব। আর যদি ঠিক টাইম ধরে ওঠা যায় তাহলে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে যায়। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর টাইম কলের জল রয়েছে, এই জন্য ধুতে বেশ সুবিধা লাগছে, আর না হলে কল পাম্প করে একটু কষ্ট হয়ে যায়, আর কলটা খুব শক্ত। আর বাসন ধোয়া যেমন তেমন, জামা কাপড় কাচতে গেলে একটু বেশি জল লাগে, তখন খুব কষ্ট হয়ে যায়। বাসন মাজা শেষ হলো, এবার জামা কাপড় কাচাকাচি শুরু হয়ে গেছে। তো কাচা হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। সব জামা কাপড় সব জামা কাপড় হয়ে গেছে গো। মিঠি এখনো ঘুম থেকে ওঠেনি, আর দেখো আমার বাসি কাজ করে চলে এলাম। এখন স্নানটা করে পুজোটা সেরে নেবো। ঘুম থেকে উঠতে উঠতে জামা কাপড় কাচা হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল। এটা বেশি করবো কেন বলছি, কি জন্য কি জন্য সকালের বাসি কাজ মোটামুটি কমপ্লিট হলো। এখন স্নানটা সেরে নিয়ে পুজোটা সারতে হবে, তারপরে রান্নার দিকে যাব। তো সকালে রান্না করছি এখন ডাল, আর হচ্ছে এদিকে বেগুন ভাজা, পটল ভাজা, আর এদিকে করছি হচ্ছে বাঁধাকপির তরকারি সকালের জন্য। আর মিঠির জন্য দেখে খিচুড়ি বসিয়ে দিয়েছি। দুপুরে রান্নার এখনও জোগাড় করে উঠতে পারিনি, তবে অনেকটা সময় লাগবে, ওই জন্য ভাবলাম চট করে মিঠির জন্য আগে খিচুড়িটা করে নিই, মিঠিকে খিচুড়ি খাইয়ে দেবো। এখনও আমার অনেক কাজ আছে, আজকে তোমাদের সব রান্নাবাড়ি দেখাতে পারবো না, চলো আবার দুপুরবেলা দেখা হবে। আর ততক্ষণে আমার খিচুড়ি হয়ে গেছে, মিঠিকে এখন খিচুড়িটা খাইয়ে দিই। আমি খেয়ে এসেছি, দেখো মামা কি রান্না করেছে। এটা কুমড়ো, এটা বেগুন ভাজা, এটা আলু, আর এটা তারপরে এটা পটল, তারপরে এটা শাক, তারপরে এটা মাছ, তারপরে এটা পাপড় ভাজা, তারপরে এটা ডাল, তারপরে এটা শসা, তারপরে এটা জল, আর তারপরে এটা লঙ্কা, তারপরে এটা লেবু। আজকে আমার মা অনেক কিছু রান্না করেছে জানো বন্ধুরা।
আমি এখন একটু ম্যাগি খাবো, তোমাদের দিয়ে খেতে পারি, আর তোমাদের জন্য একটু রাখতে পারবো। এখন শাক দেখাচ্ছি, শাক আমার অনেক পছন্দ। আমি তো ছোটবেলা থেকে শাক খেতাম, কিন্তু আজকেও আমার শাক খেতে পছন্দ করতে। বাবা আমার জন্য শাক নিয়ে আসবে, ওর জন্য আজকে আমি একটু মুখে দিয়ে দিয়ে আমি টেস্টি মারানো ভালো। আমি তোমরা যদি চলে এসে আমাদের বাড়ি তাহলে অনেক কিছু খেতে পারবে। এই দেখো একটুখানি আমি ভাত নষ্ট করতে পারি না, গপু আছে ভালোর মধ্যে, জানো বন্ধুরা আমার অনেক ভালো লাগে। আমি টেস্টি ভালো লাগে মার রান্না। টাটা, বাই বাই। মিঠি কোথায়? আমাদের তো একসাথে তো আসলো, খুঁজে পাচ্ছি না তো। ওই দেখো আওয়াজ পাচ্ছি। কোথায় যেন আওয়াজ পাচ্ছি, দেখো তো। মিঠি, এ হে বাবা, কি খুঁজছি সেই থেকে, এভাবে শুয়ে থাকলে কে টের পাবে? হ্যাঁ হ্যাঁ, ওই মাঝে মধ্যে খুঁজে পাই না, ওই এখানে শুয়ে থাকে না একা একা। ওই করে তো। ঘুমাবো এখন। হ্যাঁ হ্যাঁ, চলে যাবো, আমাকে ঘুমাতে দাও।